myself wondering, what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as... ট্রেডটা নেওয়ার পিছনে কী কী লজিক ছিল চলো আলোচনা করি। তো আমি প্রথমে দেখব যে এটা বাইং ট্রেন্ড। তো এখানে বাইং ট্রেন্ড দেখতে পাচ্ছি, তাহলে ট্রেন্ড হলো বাইং, তাহলে এখানে কি হবে বাইং ট্রেন্ড, তো বাই পজিশন, তো কী হবে বাই পজিশন হবে। এবার কথা হচ্ছে দ্বিতীয় অপশান খুঁজব। মার্কেট সাইডওয়েজ ছিল, রেজিস্ট্যান্স জোনে সাইডওয়েজ, এটা একটা বড় প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোন, তার আগে মার্কেট কি করেছে সাইডওয়েজ, ফির মার্কেট লিকুইডেট হয়েছে কোথায় রেজিস্ট্যান্স জোনে, রেজিস্ট্যান্স জোনে মার্কেট লিকুইডেট হয়েছে। তারপর এখান থেকে মার্কেট ফল করেছে, যেহেতু রেজিস্ট্যান্স জোন আবার লিকুইডেট হয়েছে, তো সেখান থেকে মার্কেট ফল করেছে। এই ট্রেন লাইন যে সাপোর্ট লেভেল, সেখানে মার্কেট এসে আবার পজ করেছে। এখানে সেলার বায়ার ফাইটিং হয়েছে, এখানে দেখতে পাচ্ছ সেলার বায়ার ফাইট হয়েছে। ফির ফাইট হওয়ার কি মার্কেট ট্রেন লাইন ব্রেক করেছে, ব্রেক করার পর ফির আপ মুভ। তাহলে এবার এটা তো আপ সাইডের ট্রেন লাইনটা, এটা আপ সাইডের ট্রেন লাইনটা, আর এটা রেজিস্ট্যান্স জোন থেকে যে ট্রেন লাইনটা তৈরি করেছে সেটা, তাহলে সেটা ফলো করে মার্কেট কি করছে লোয়ার লো স্ট্রাকচার বানাচ্ছে। এখান থেকে লোয়ার লো স্ট্রাকচার বানিয়ে মার্কেট মুভ করছে। দ্বিতীয়ত দেখলাম যে সাপোর্ট জেনে এসে মার্কেট কি করেছে লোয়ার লো ফলো করতে করতে রেজিস্ট্যান্স জোন থেকে ফল করতে করতে এসে মার্কেট সাপোর্ট জোনে ট্রেন লাইন সাপোর্টে একটা জোন ক্রিয়েট করেছে। জোনটা ক্রিয়েট করার পর সেই জোনটাকে কি করেছে ফল করেছে, ফল করার পর ফির আবার আপ মুভ, এভাবে ছোট ট্রেন লাইনটাকে ফলো করে লোয়ার লো নিচে যাচ্ছে। বড় ট্রেন লাইন ব্রেক করার পরও আবার কি ডবল টপ তৈরি করে, মার্কেট ডবল টপ তৈরি করেছে। এবার ডবল টপ তৈরি করার পর কি করেছে মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করেছে, যে ট্রেন লাইন তাকে ক্যান্ডেল ব্রেক করেছে। এখানে কি করা উচিত ছিল, যে যদি এটা নিচেই পুরো ফল করা উচিত থাকতো, তো লোয়ার লো করে মার্কেট নিচে ফল করে যেত, কিন্তু এই সময় তা করেনি। কি করেছে যে এখানে ক্যারেক্টার চেঞ্জ করেছে, এখানে কি করেছে সব বায়ার সেলারদেরকে ফির আবার এখানে এন্ট্রি করেছে, ফির তাদেরকে লিকুইডেট করেছে, লিকুইডেট করার পর ক্যারেক্টার চেঞ্জ করেছে, ফির এন্ট্রি আর 1:2 টার্গেট দিয়ে দিয়েছে। তো এই লজিকে এই ট্রেডটা নিয়েছিলাম। রেজিস্ট্যান্স জোন পর্যন্ত ছিল টার্গেট তো 1:2 তো এই লেভেলে দিয়ে দিয়েছিল, এই লেভেল বরাবর এখান বরাবর, কিন্তু কথা হচ্ছে রেজিস্ট্যান্সের হাই লেভেল পর্যন্ত টার্গেট দিয়ে দিই। তাহলে কি পেলাম আমরা, প্রথমত বাইং স্টেজে বাইং প্ল্যান করেছিলাম, লোয়ার লো রেজিস্ট্যান্স জোন থেকে লোয়ার লো স্ট্রাকচার তৈরি করেছিল,
লোয়ার লো স্ট্রাকচার তৈরি করার পর মার্কেট আবার হায়ার হাই স্ট্রাকচার বানিয়েছিল, লোয়ার লো থেকে ক্যারেক্টার চেঞ্জ করে হায়ার হাই। তো এই লেভেলগুলোতে এন্ট্রি নিয়েছি আর 1:5 টার্গেট। তো মার্কেট লিকুইডেট হয়েছিল, মার্কেট সাপোর্ট জন্য পজ নিয়েছিল। তো এইভাবে স্ক্যাল্পিংটা ছিল। এখানে এন্ট্রি ক্যান্ডেল দিয়েছিল বেশ ভালো, যেখানে আমি এন্ট্রি করেছিলাম দেখো এন্ট্রি ক্যান্ডেল ছিল, খুব একটা ভালো এন্ট্রি ক্যান্ডেল। এই এন্ট্রি ক্যান্ডেলটা আবার কোথা থেকে? লিকুইডেট জোন থেকে। এটা হচ্ছে লিকুইডেট জোন। তাহলে লিকুইডেট জোনে এসে মার্কেট থমকে গেছে, ফির ক্যারেক্টার চেঞ্জ করেছে, ক্যারেক্টার চেঞ্জ করে কি করেছে? এন্ট্রি করার জন্য একটা এন্ট্রি ক্যান্ডেল দিয়েছে, এন্ট্রি নেওয়া হলো। ফির 1 2 1 2 3 4 ক্যান্ডেলে পুরো একদম 4 মিনিটে 1:5 টার্গেট হিট। তারপর ওখানেই গাইজ আমি বলে দিয়েছি যে ট্রেড কাট করে দিয়েছি। এরপর মার্কেট ফির আবার ফল করছে, বায়ারদের লিকুইডেট জোন থেকেই ফির আবার সাপোর্ট নিচ্ছে। দেখো এই লিকুইডেট জোনকে ক্রস করতেই পারছে না, এখানে ট্রিপল টপ তৈরি হয়ে যাবে, শায়দ এখান থেকে আবার আপ মুভ করবে। এখান থেকে যে মুভ হবে গাইস বেশ ভালো মুভ হবে, নচেত টাইমটা এখন অনেকটা আপ হয়ে গেছে, তো মার্কেট সাইডওয়েজ থাকতে পারে। তো চলো গাইস, ওকে বাই, দেখা হবে অন্য কোনো ট্রেড লজিকের সাথে।